মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য বৈঠক, আর সেই স্বাস্থ্য বৈঠকেও ট্রেড কালচার প্রসঙ্গ, আর সেই ট্রেড কালচারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ স্বাস্থ্য বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই যে স্বাস্থ্য বৈঠক, আর সেই স্বাস্থ্য বৈঠকেও ট্রেড কালচার প্রসঙ্গ, ট্রেড কালচারের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্রেড কালচার কোনোভাবেই বরদাস্ত নয়, অধ্যক্ষ সুপারদের কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বার্তা দিয়েছেন, কি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানবো। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের নিয়ে যে দীর্ঘ প্রায় 2 ঘন্টা বৈঠক করেছে, সেই বৈঠকেও এবার উঠে এসেছে থ্রেড কালচার প্রসঙ্গ। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বৈঠক চলাকালীন সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই থ্রেড কালচার প্রসঙ্গ তোলেন এবং স্পষ্ট তিনি জানিয়ে দেন প্রিন্সিপাল সুপারদের যে কোনোভাবেই এই ধরনের থ্রেড কালচার বরদাস্ত করা হবে না। পাশাপাশি প্রিন্সিপাল সুপারদের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী, কলকাতা পুলিশের সিপি রয়েছেন, কোনো রকম অভিযোগ থাকলে কলকাতা পুলিশের সিপিকে তা সরাসরি জানানোর জন্য। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন কলকাতা পুলিশের সিপি ও রাজ্য পুলিশের ডিজিকে যে কোনোভাবেই এই থ্রেড কালচার রেয়াত করা যাবে না। এবং কলকাতা পুলিশের পুলিশ কমিশনার তিনি আজকে বৈঠকে উপস্থিত ছিলেন, তাকে উপস্থিত থেকে তার উপস্থিতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে প্রয়োজনীয় পদক্ষেপ কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে নিতে হবে। মেডিকেল কলেজের প্রিন্সিপাল সুপারদের সম্পর্কে সুপাররা যদি এই ধরনের কোনো অভিযোগ আনেন পুলিশের কাছে, তাহলে সেই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই নির্দেশ দেন বলেই সূত্র মারফত জানা যায়। তুমি জানো যে সম্প্রতি আরজিকর ঘটনার প্রেক্ষিতে থ্রেড কালচার প্রসঙ্গ উঠে আসে, একাধিক মেডিকেল কলেজ থেকে এই থ্রেড কালচার প্রসঙ্গ উঠে আসে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই স্বাস্থ্য বৈঠকে এই থ্রেড কালচার নিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে কোনোভাবেই এই থ্রেড কালচার বরদাস্ত করা হবে না। সোমরাজ সঙ্গে থাকো, আমি আসবো তোমার কাছে।